চিন্তা করি না, আমি চিন্তা করি কিভাবে ভালোভাবে কাজটা করা যাবে এবং আমি সেটা লক্ষ্য নিয়ে এগিয়েছি। এটা বলতে দ্বিধা নেই যে ইস্ট বেঙ্গল বা মোহনবাগানের পূর্ণ শক্তিতে ফাস্টিং নিয়ে কিন্তু ক্যালকাটা ফুটবল লিগ খেলে না। এবং আমার প্রায়ার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি যে 10-15 হাজারের বেশি লোক মাঠে হয় না ক্যালকাটা ফুটবল লিগের ডার্বিতে, যেটা একটা বলতে পারো রিজার্ভ টিম খেলছে তো, এবং যেখানে ফরেনার তো নেই, তো সেখানে কিন্তু 10-15 হাজারের বেশি লোক হয় না। কিন্তু সল্টলেকের কস্ট অনেক বেশি। আমরা যদি একটা ম্যাচ করতে লোক দেখাতে লস করি, যে আমরা সল্টলেকের টুর্নামেন্টে ডার্বি ম্যাচ করলাম, সেই লসটার ক্ষতিপূরণটা করতে হয় অন্য অন্য জায়গায়। আর সেটা কিভাবে হয়, আমাদের হয়তো তখন সন্তোষ ট্রফির টিমে কিছু কম্প্রোমাইজ করতে হয় খরচা, বা অন্য এজ গ্রুপ টিমে যেগুলো খেলতে যাচ্ছে সেখানে কম্প্রোমাইজ করতে হয় খরচা বাঁচাতে। সেটা কিন্তু ফুটবলের জন্য ভালো নয়। আপনার কথা একদম মেনে নিয়ে বলছি, সন্তোষপুর স্টেডিয়াম ছিল ঘরের কাছে। সন্তোষপুর স্টেডিয়ামে আমরা সেই রেসপন্স পাইনি। আগেও আমরা একাধিক ম্যাচ করে দেখেছি, সন্তোষপুর স্টেডিয়ামে কিন্তু সেইভাবে লোক হয় না। মানুষ এখনো সন্তোষপুরে পৌঁছানোটা হয়তো অতটা সরগর হয়ে উঠতে পারেনি। কিন্তু কল্যাণীতে যে আমরা ম্যাচটা করেছি, সেখানে কিন্তু আমরা একটা পরিপূর্ণ স্টেডিয়াম দেখতে পেয়েছি, একটা ভালো ম্যাচ দেখতে পেয়েছি, এবং আমরা যা যা করতে চেয়েছিলাম সব করতে পেরেছি। পশ্চিমবঙ্গের বুকে প্রথম পেপারলেস টিকিট এন্ট্রি সিস্টেমে ম্যাচ, সেটা কল্যাণীর জন্য সম্ভব হয়েছে। পুলিশের যে সাপোর্ট আমরা পেয়েছি সেটা অসাধারণ ছিল কল্যাণীতে। বা এই যে ফ্যান জোন ক্রিয়েট করা, এটাও কিন্তু ভারতীয় ফুটবলে পশ্চিমবঙ্গ অন্তত কোনো হয়নি। এগুলো সব আমরা করতে পেরেছিলাম, আমরা কল্যাণীতে করেছিলাম বলে। এবং আমরা তো এক্সপিরিয়েন্স গ্যাদার করতে করতেই এগোই। এই যে এতগুলো ম্যাচ, আবার যখন আমরা আইএফএ শিল্ডের দুটো ডার্বি করেছি, আমরা তখন সল্টলেকে করেছি, কারণ আমি জানি দুটো টিমই পূর্ণ শক্তি নিয়ে খেলছে, সেখানে মানুষ আসবে, এবং সল্টলেক ডার্বিও ইকুয়ালি সাকসেসফুল। এবং এই এক্সপিরিয়েন্স গুলোর ভিত্তিতেই হয়তো আমাদেরকে মনে করেছিল এআইএফএফ যে আমাদের থাকা উচিত, এই ক্লাবগুলোকে হ্যান্ডেল করার এক্সপিরিয়েন্স আমাদের আছে, বড় ম্যাচ করার এক্সপিরিয়েন্স আমাদের আছে, এবং সেটার ফল হিসেবেই হয়তো এআইএফএফ আমাদের একটা সুযোগ দিয়েছিল এই প্রবলেমটা সলভ করা। এবং আগে দাঁড়িয়ে বলতে আপত্তি নেই যে আমরা সেই ক্ষেত্রে সফল। আমাদের যে রিপোর্ট দিয়েছিল সেই অনুসারে এগিয়ে এআইএফএফ কিন্তু ফল পেয়েছে। 14 ফেব্রুয়ারি আইএসএল শুরু হয়েছে। যে জায়গাটা সব থেকে বড় যে মানুষের জানতে চাইছে, যেমন বাংলা না গোয়া, পাক না দক্ষিণ বাংলা, এটা কালকে ফরম্যাট ফাইনাল হলে নিশ্চয়ই জানা যাবে। আমার কাছে মনে হয় যে বাংলার মানুষ যেভাবে মাঠে ভিড় করে, বাংলাকে বাদ দিয়ে আইএসএল হওয়া উচিত নয়। তাহলে কিন্তু বাংলার মানুষকে ডিপ্রাইভ করা হবে। যেইভাবে প্রত্যেকটা ম্যাচে বাংলার মানুষ গিয়ে পৌঁছে যায় মাঠে, আমার মনে হয় এই দর্শকদের, এবং যেখানে বাংলার থেকে 3খানা ক্লাব রয়েছে ডাইরেক্টলি, আমি যদি সে অর্থে বলতে চাই ইন্টার কাশিও কিন্তু হোম বেস বাংলা করেই খেলেছে এতদিন। তো সেইখানে যদি বাংলা আইএসএল এ বাদ করে, সেটা কিন্তু দুঃখের হবে। আমার মনে হয় নিশ্চয়ই এটা চিন্তা ভাবনা করা হবে যখন আইএসএল টাকা বাঁচানোর জন্য, টাকা বাঁচানোর জন্য 3টে টিম তো এখানকার লোকাল টিম হবে। কলকাতায় খেলা হবেই, হতে বাধ্য।